আজকে সমানুপাতের কয়েকটি অঙ্ক শিখবো, চলো। সমানুপাতের অঙ্ক আমরা দুটো পদ্ধতিতে শিখি। দুটো পদ্ধতির মধ্যে কি করব, প্রথমে কয়েকটি সংখ্যা দিয়েছি 13, 52, 30, 120। এই চারটি সংখ্যাকে আমরা সমানুপাত, আজকে চারটি সংখ্যা সমানুপাতিক কিনা সেটা আমরা নির্ণয় করব। তো এই ধরনের সংখ্যাগুলি সমানুপাতিক কি নয় এটা নির্ণয় করার জন্য আমরা দুটো পদ্ধতি দিয়ে করতে পারি। তাহলে প্রথম পদ্ধতিটা একটু শিখে নিই। প্রথম পদ্ধতি আমরা এইভাবে করতে পারি। প্রথম পদ্ধতি লিখে নিলাম আমি, এটা প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতিতে কি করব, প্রথম পদ্ধতির একটি সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ, চতুর্থ পদ, ঠিক আছে। সমানুপাত চিহ্ন দিলাম। প্রথম পদ, এখানে পদ বলতে সংখ্যাকে বোঝাচ্ছে, পদ হচ্ছে এখানে সংখ্যা, ঠিক আছে। পদ হচ্ছে 13, 52, 30, 20, 120, এগুলো এক একটা সংখ্যা, এক একটা পদ। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ। এবার সমানুপাত চিহ্ন দিয়ে লিখবো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ইন্টু আর কি পড়ে থাকছে তৃতীয় পদ, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র। সূত্র প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, সমানুপাতিক চিহ্ন দিলাম, তৃতীয় পদ ইন্টু হচ্ছে দ্বিতীয় পদ ইন্টু হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে প্রথম পদ ইন্টু কি, প্রথম পদ কি আছে 13 ইন্টু হচ্ছে 120, চতুর্থ পদ আছে 120, তারপর হচ্ছে সমানুপাতিক চিহ্নটা দিলাম, তারপর হচ্ছে দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 52 আর তৃতীয় পদ হচ্ছে 30। এবার এই সংখ্যাগুলোকে গুণ করে দেখতে হবে যে দুদিকের সংখ্যাই আমাদের সমান বেরোচ্ছে নাকি, এটাই হচ্ছে আমাদের সমানুপাতিক নির্ণয় করতে হবে। তাহলে 13 আর 120 গুণ করলে হয় 1560। তোমরা এরকম রাফে করে দেখবে, এটা 13 আর হচ্ছে 120 গুণ করলে হচ্ছে তোমার কি বলে 1560 বেরোয় কিনা, 1560ই বেরোবে, ঠিক আছে। তারপর সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম, এইটাও গুণ করবে 52 ইন্টু 30, এটা গুণ করলেও তোমার হচ্ছে 100, এই 1560ই বার হবে, ঠিক আছে। তো 1560ই বার হবে, এটা এটা গুণ করা তো সহজ, এটা এইভাবে গুণ করে দেবে। 3 দুগুণী 6, তারপর 3 5 15, আর এই শূন্য ছিল বসে গেল। তাহলে এই দিকেও 1560 বেরোলো, এদিকেও 1560 বেরোলো। তাহলে এরা কি হবে উত্তর, এরা সমানুপাত। এরা কি সমানুপাত, দুদিকেই সমান বেরিয়েছে। এটা গেল একটা নিয়ম, এটা গেল প্রথম নিয়ম, প্রথম পদ্ধতি। আর একটা পদ্ধতি করতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি, দ্বিতীয় পদ্ধতিটা বেশি সোজা আমার মনে হয়। দ্বিতীয় পদ্ধতি এইরকম ভাবে করবে। দ্বিতীয় পদ্ধতিতে কি আছে দেখো, দ্বিতীয় পদ্ধতিটা বেশি সোজা। দ্বিতীয় পদ্ধতি এখানে প্রথম পদ্ধতির নিচে আচ্ছা দিচ্ছি। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে হবে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, ভাগ দ্বিতীয় পদ, এবং এদিকে সমানুপাত চিহ্ন দিলে এবার উপরে হবে তৃতীয় পদ, তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ, ঠিক আছে, চতুর্থ পদ। তাহলে এখানে আমাদের অঙ্ক অনুযায়ী কি আছে, প্রথম পদ আছে 13 আর দ্বিতীয় পদ ভাগ দিয়েছি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি আছে 52, ঠিক আছে। তারপর সমানুপাতিক চিহ্নটা দিলাম, চারটে পুটলি। এবার কি আছে, তৃতীয় পদ ভাগ হচ্ছে চতুর্থ পদ। তাহলে তৃতীয় পদ কি আছে আমি দেখে নিই, 30, তৃতীয় পদ আছে 30 আর হচ্ছে চতুর্থ পদ আছে 120। এবার এটাকে আমি করবো, সরি এটা 13 না লিখে আমি 32 লিখেছি, ঠিক আছে। এইগুলো মিস্টেক গুলো হয়ে যায় আমার, বললি না কেন এখানে ভুল লিখেছি, ঠিক আছে, দেখবি তো তোরা। তাহলে এখানে কি করতে হবে, 13 কে 13 আর এটা হবে 4 13 52, ঠিক আছে। তারপর এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে কি হবে 3 1 কে 3, 3 4 12। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো 1:4, আর এদিকেও সমানুপাত চিহ্ন দিয়ে কি দাঁড়ালো, এদিকেও দাঁড়ালো 1:4। উপরেরটা প্রথমে লিখবো, নিচেরটা পরে লিখবো, ঠিক আছে। তাহলে 1:4 সমানুপাত চিহ্ন দিয়ে 1:4, এদিকেও 1:4, এদিকেও 1:4। তাহলে আমাদের দুদিকেই 1:4 দাঁড়িয়ে গেল, তাই তো। তাহলে দুদিকেই যখন আমার 1:4 1:4 বেরোলো, তাহলে এটির ক্ষেত্রে উত্তর হবে কি, এরা পরস্পর সমানুপাত। তো এইভাবে আমরা করতে পারি। প্রথম পদ্ধতির সূত্র হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ আর সমানুপাত দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এটা
এটা একটা সূত্র। আর দ্বিতীয় পদ্ধতিতে করতে পারি কিভাবে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমানুপাত চিহ্ন বসাবো, তারপর দেব হচ্ছে তৃতীয় পদ বাই চতুর্থ পদ। ঠিক আছে, তো যার যেটা সুবিধা বলে মনে হবে সে সেই পদ্ধতিতে করবে। তবে আমার মনে হয় এই দ্বিতীয় পদ্ধতির নিয়মটাই একটু বেশি সহজ। তো তোমরা দ্বিতীয় পদ্ধতির নিয়মটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। সমানুপাতের অঙ্ক তোমাদের এর পরের ক্লাসগুলোতে অনেক বেশি করে থাকবে। সমানুপাতের দিয়ে বড় বড় অঙ্ক করা থাকবে। তারপর হচ্ছে তোমরা যখন সমাধানের অঙ্ক করবে তখন তো সমানুপাত থাকবেই। সমাধানের অঙ্কগুলো তোমরা 7, 8, 9 থেকে তোমরা বেশি করে পাবে, 8 থেকে তোমরা বেশি করে পাবে সমাধানের অঙ্ক। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমানুপাতটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো এই দুটো পদ্ধতিতে তোমরা সমানুপাতের অঙ্ক করতে পারো।